ঢাকা স্টেডিয়াম মার্কেট। এটা হচ্ছে ফুটবল মাঠ আর এটা হচ্ছে হকি টকি মাঠ। এখানে সকল ধরনের চূড়াই এবং আনচূড়াই মাল পাওয়া যায়। এখানে আপনি হাঁটবেন, হুট করে দেখবেন আপনার হাতের ফোন নাই, পাশের দোকানে বিক্রি হচ্ছে। এই এলাকা হচ্ছে খুবই ডেঞ্জার, কারণ এখন অন্তত চুরাচুরি কমছে। আর এখন এখানে আগে অনেক সিন্ডিকেট ছিল। এই স্টেডিয়ামের ভিতর গাড়ি নিয়ে ঢুকলেই একটা স্লিপ ধরিয়ে দিত, তখন ওনাদেরকে ছাড়া দেওয়া লাগতো। এখন আর ওই সিস্টেমটা নাই, এখন ওইটা বিলুপ্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ঢাকা স্টেডিয়াম, এখানে ছিল শেখ রাসেল রোলার ট্রেনিং, এটা এখন নাই। স্টেডিয়ামের ভিতর আইসা ঘুরলে অনেক জাতের ইলেকট্রনিকের পণ্য দেখা যায়। নতুন নতুন ইলেকট্রনিকের গ্যাজেট স্টেডিয়াম মার্কেটে আসে, কিন্তু এখানে দাম দর ফুরাইয়া জিনিস কেনাকাটা করতে হয়। এটা হচ্ছে ফ্রিজ, টেলিভিশন, এসি। এখানে এখানে অধিকাংশই আপনার অনেকেই চায়না বিক্রি করে, মানে চায়না, এবং যে শোরুমগুলো আছে ব্র্যান্ডের, ওনারা অরিজিনাল মাল জেনুইন মাল বিক্রি করে। ও, এটা হচ্ছে একটা হোটেল। হোটেল বলতে এখানে যে খেলোয়াড়রা আসে ওনারা এখানে রেস্ট নেয়। আমি এখন বের হয়ে যাচ্ছি স্টেডিয়াম মার্কেটের ভিতর থেকে 3 নম্বর গেট দিয়ে। আমি একটু এনার্জি নিয়ে নিই। বামার দিক খাওয়া হয়ে যাচ্ছে, ডানার দিক নিতে হবে। আমাকে ছেড়ে গাড়ি চলে গেল। আমি ডান দিকে কেটে চলে যাব। দেশটা কীরকম সিন্ডিকেটে ভরপুর ছিল। আগে এখানে ঢুকলেই টাকা দেওয়া লাগতো, এখন এখানে সুন্দর ঢুকতেছি, বেরোচ্ছি, কোনো টাকা দেওয়া লাগছে না। আলহামদুলিল্লাহ বের হয়ে গেলাম। বাংলাদেশ ব্যাংক হচ্ছে মতিঝিল সোজা বরাবর রাস্তা এদিকে গিয়ে, আর সামনে হচ্ছে বকচত্বর বাংলাদেশ বিমান অফিস দেখতে পাচ্ছেন। এই যে আমি একটু জুম করে দেখাচ্ছি। এই এই কই গেল? ও, রিস্কার চিপায় পড়ে গেছে। যাই হোক, এই রিস্কা ব্যাগে দিও না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।